হ্যাপি সানডে বন্ধুরা। প্রথমেই বলে নিই ভিডিওর শুরুতে একেবারে আজকে হচ্ছে রবিবার। তো দেখো রবিবার বলেই কিন্তু আমার কর্তামশায়ের ছুটি আছে। তো দেখো ও কি করছে এখন, ঘরের পিছনটা না প্রচণ্ড পরিমাণে আবর্জনা নোংরা হয়েছিল, কাগজ তারপরে ঘাস জঙ্গল হেনা তেনা করে মানে পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তো সেগুলোই এখন পরিষ্কার করছে। তো অনেকটা হয়েছিল জানো তো, প্রথমে অনেকটা পরিষ্কারও করা হয়ে গিয়েছে। তো আমি তখন জামা কাপড় কাচতে গিয়েছিলাম তাই দেখানো হয়নি। তারপরে এসে কিছুটা যখন পরিষ্কার করছে দেখাচ্ছি এইরকম এক বালতি জঞ্জাল আগে ফেলে এসেছে, তো আবারও ফেলতে যাচ্ছে। তো সেটাই একটু দেখালাম তোমাদেরকে। আর ঘরে এই জঞ্জালের কারণে না প্রচুর পরিমাণে মশা হয়। আর এই যে দেখো আমার অ্যালোভেরা গাছ কি সুন্দর হয়েছে। তো যত্নই নিই না, কিছুই করি না। ওই বর একটু মাঝে মাঝে জল দেয়। তো আগে বেশ ভালোই যত্ন নিতাম, মানে যত্ন নিয়ে নিয়ে আর কি বড় করেছি। তারপর থেকে অনেকটা বড় হয়ে যাওয়ার পর থেকে এদেরকে আপনা আপনিই ছেড়ে দিয়েছি, এরা আপনা আপনিই বেড়ে চলেছে। তো দেখো মাটি একদম শুকিয়ে গেছে। তো যদিও অ্যালোভেরা গাছে এতটাও জল লাগে না, তো তোমাদেরকে দেখো একটু একটু করে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে। তো ঘরে অ্যালোভেরা থাকার সত্ত্বেও না অ্যালোভেরা ঠিকমতো মাখাও হয় না, আর মানে স্কিনের বলো তারপরে হেয়ারের বলো অ্যালোভেরার দ্বারা যত্নও নেওয়া হয় না। তো নিতে হবে তাই না বলো বন্ধুরা, এত সুন্দর সুন্দর অ্যালোভেরা রয়েছে, এগুলোকে কি করে নষ্ট করা যায়। তো দেখো আমি পিছন দিকটায় আসলাম, তোমাদেরকে এখন এই গাছগুলো দেখাচ্ছি একটু দেখাবো বলে। তো বেশ ভালো লাগে নিজের হাতে তৈরি করা কোনো কিছু থাকলে না সেগুলো খুবই ভালো লাগে। কিন্তু এখন এই ওয়াইটির চাপে পড়ে আমি ঘরের পিছন দিকে যাওয়ারও কোনো সময় পাই না, আর পরিষ্কার করার মতোও কোনো সময় পাই না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরআর ডেইলি ব্লগ। এসআরআর ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখলে তো মানে ঘরের পিছনটা পুরো একদম জঙ্গল হয়েছিল, তো পরিষ্কার করছে সেই জায়গাটা। আমার কেচে আমার তুলে আনতে হচ্ছে। তো সেই জায়গাটা পরিষ্কার করছে। তো তারপরে আর কিছুই শেয়ার করা হয়নি, কারণ ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা একটু দরকারের জন্য ভাই আর কি নিয়ে গিয়েছিল। তো মাঝখানে ছাতু টাতু খেয়ে বাজারে গিয়েছিল ওরা, বাজার থেকে চলেও এসেছে। তো চলো, মাঝখানে যেহেতু কিছুই শেয়ার করা হয়নি তো তোমাদের সাথে আজকে বাজারটা একটু শেয়ার করব। আর বিছানা টিছানা আজ সমস্ত কিছু ঘরের কাজকর্ম কমপ্লিট, বাকি আছে রান্না আর স্নানটা, এইটাই বাকি আছে। 12টা বাজতে চললো। আজকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করেছি, ছুটির দিন করে বিছানার চাদরটা চেঞ্জ করি, তো বিছানার চাদর চেঞ্জ করেছি। তো চলো বাজার যেটা এসছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আজকে আমাদের সপ্তাহের বাজারে এসে কি কি এসেছে সেটা তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা ভেবেছিলাম বাজারগুলো দেখাবার সময় কথা বলবো, কিন্তু বাইরে এত পরিমাণে আওয়াজ, মানুষজনের চেঁচামেচি, তো সেই জন্য পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে, সেই সময় কথা বলতেই পারলাম না। তো যে কালো প্লাস্টিকটার মধ্যে দেখালাম আঙুরগুলো এত মিষ্টি, আগের সপ্তাহতেও এনেছে এই সপ্তাহতেও এনেছে। আর দেখো গরম মশলা, এক প্যাকেট গজা, সার্ফ, আর এই প্লাস্টিকটার মধ্যে আছে পরোটা, আর সাদা তেল নিয়ে এসছে, আর অল্প কিছু সবজি এনেছে, আর একটা চানাচুরের প্যাকেটও রয়েছে। আর এই যে প্লাস্টিকটার মধ্যে দেখতে পাচ্ছ হলুদ রঙের, এখানে আছে আমার জুতো। কিন্তু দুর্ভাগ্যবশত জুতোটা পায়ে আমার ছোট হয়েছে এক সাইজ, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না। ভাবলাম পরে যখন পাল্টাবো তখন জুতোটা তোমাদের সাথে শেয়ার করব যে কী জুতো এনেছে। তো জুতোগুলো সবই নষ্ট হয়ে গেছে, সেই জন্য মেয়েকে স্কুলে নিয়ে যাই, এদিক ওদিক নিয়ে যাই, তো তার জন্য একটা জুতোর প্রয়োজন, তো তাই জুতোটা নিয়ে এসেছে। কিন্তু ছোট হলো কি আর করা যাবে। আর এই দেখো এখানে নিয়ে এসেছে পাতিলেবু। তো মেয়ে এই যে দেখো চুবড়িটা আনতে বললাম, মেয়ে চুবড়িটা এনে দিল। তো গরম যেহেতু পড়ে গেছে, পাতিলেবু জল বা ভাত পাতে লেবু খেতে ভালোই লাগে, আর শুধু ভালো লাগাটা বড় কথা নয়, খাওয়ার সাথে উপকারও। তো সেই জন্যই আর কি নিয়ে এসেছে। আর দেখো শাক নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে, আর পটল আর ঢেঁড়স, এই অল্পটুকুই সবজি এনেছে। তো সবজির যে পরিমাণে দাম, আর সবজি মানে চারিদিক থেকে খুঁজে খুঁজে আর কি এইভাবে নিয়ে আসছে, তো এত পরিমাণে দাম বেড়েছে। তো কি বলো তো, সপ্তাহে তো এমনিতে মাছ ডিম এইসবগুলো খাওয়াই হয়, কিন্তু সবজিটা ঘরে থাকলে কি হয়, আর দোকানে ছুটে ছুটে যেতে হয় না, কিছু আনতেই হয় না, ঘরে জিনিসপত্র হাতের কাছে পেয়ে যাই, যে কিছু থাকুক আর না থাকুক অন্তত সবজি দিয়ে তো কিছু না কিছু রান্না হয়েই যাবে, এটাই আর কি হয়। কিন্তু সবজিটা এত কম, তাই আমি ভাবছি যে সারা সপ্তাহটা কি করে চালাবো। তো দেখা যাক, ঠিক চলে যাবে। আর ব্যাগের একদম নিচে আছে পেঁয়াজ, তো পেঁয়াজটা আর বের করবো না, ওখানেই রেখে দেবো। আর বললাম না যে পরোটা নিয়ে এসেছে, দেখো সকালবেলা ছাতু খেয়ে গেল, তারপরেও পরোটাটা আনতে হলো। তো সে যাই হোক, এই বাজার আমার খালি করা কমপ্লিট।
এবারে সব জায়গা মতো গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে আর পরোটা খেয়ে নেব। ওদিকে আমার কিন্তু এখনও পর্যন্ত মাংসটাকে ম্যারিনেটই করে রাখা হয়নি, তো ম্যারিনেট করে রাখবো, তারপরে যাব স্নান করতে আর তারপরে এসে বসাবো রান্না। তো চলো একবারে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এসে তোমাদের সাথে দেখা করব। কিরকম ধুলো উঠছে ক্যামেরা দেখা যাচ্ছে। তো বন্ধুরা প্রায় বলতে পারো 2 বছর বাদে 2 বছর বাদে আমাদের হচ্ছে ফ্রিজের এই পিছনটা পরিষ্কার হচ্ছে। আর অবস্থাটা দেখো, নোংরাটা দেখো। কবে থেকে বলছি এই পিছনটা পরিষ্কার করো পরিষ্কার করো, জল জমে ধুলো ময়লা সব ভর্তি আছে। দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে কেমন ধুলো উঠছে, শুধু দেখো কত নোংরা বেরোচ্ছে। পিছনটা তো আমি আর একলা পরিষ্কার করতে পারি না সব সময়। আর দেয়ালটার কি অবস্থা হয়েছে, ফ্রিজের ওই যে আগুনটা বেরোয় ওটা থেকে, মানে আগুন নয়, যে কি বলে তাপটা যেটা বেরোয় পিছন থেকে, ওইটা থেকে পুরো দেয়ালটা নোনা ধরে যাচ্ছে। তো এখন এইটা পরিষ্কার করতে বসেছে আর ওদিকে রান্না করছি। এদিকে রান্না হচ্ছে, চিকেন কষানো চলছে। আর এদিকে ভাত ফুটে গেছে। দেখো চিকেনের কালারটা দেখেছো শুধু কত সুন্দর এসেছে। তো তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে, লাস্টে একটু ঘি দেব, গরম মশলা দেব, আর এইটাকে ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। তো ওদিকে হচ্ছে দুজন মিলে গিয়েছে স্নান করার জন্য, আর তার মধ্যে এদিকে আমার হয়ে যাবে। ভাতটাও আমার হয়ে গিয়েছে, ভাতটাও ফ্যান ঝরাতে দেব, দিয়ে তারপরেই আর কি চলে আসলে খাওয়া দাওয়া। তো সারাদিন প্রচুর কাজকর্ম গেল, প্রচুর খাটাখাটুনি গেল। এবারে দুপুরবেলার ভাতটা অন্তত একটু শান্তিতে খাওয়া যাক। আর দেখো আমার চিকেনটা একেবারে মানে জাস্ট ফাটাফাটি হয়েছে, মারাত্মক হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তো সে যাই হোক, সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই, তারপরে আবার পরে দেখা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো চলে আসলাম সন্ধ্যাবেলাতে। তো সন্ধ্যাবেলা তো কাজ থাকে কোনো দিন, আবার কোনো দিন একটু কম কাজ থাকে। তো রবিবার দিন সন্ধ্যাবেলাটা একটু কাজটা বেশিই থাকে, কারণ প্রচুর পরিমাণে রবিবার দিন জামা কাপড় কাচা হয়, সেগুলো গোছাবার থাকে। আর সাথে সবজি বাজার এগুলোও গোছাবার থাকে। তো বাজার থেকে সবজি আনলে সঙ্গে সঙ্গে তো ফ্রিজে তুলি না, বাইরে রেখে তারপরে এই সন্ধ্যের দিকটাতে ফ্রিজে তুলি। তো সেই জন্য আর কি এখন চলে এসেছি সবজিগুলোকে ফ্রিজে তোলার জন্য। তো ফ্রিজের ভিতরে দেখছি সেরকম কিছুই সবজি টবজি নেই। তো যেগুলো যা আছে সব ঠিকঠাক করে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে রেখে দিলে আমার কি হবে, নিতেও সুবিধা হবে যখন রান্না করব। তো সন্ধ্যাবেলায় সেভাবে কিছু টিফিনও করা হয়নি, বেলা করে যেহেতু খাওয়া দাওয়া করা হয়েছে। তো রাতের রান্নাটাই করব। তো রাতের রান্না কি করব না করব দেখা যাক, যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর প্লিজ একটা লাইক করে কিন্তু দেখা শুরু করো। আর আগের সপ্তাহে টমেটো একদম খালিই হয়ে গেছিলো, টমেটো ছাড়া রান্না করতে জানো একদমই ভালো লাগে না আমার। সেই জন্য বর এই সপ্তাহে টমেটোটা একটু বেশি করে নিয়ে এসেছে। দেখো কতটা টমেটো এখানে বসানো রয়েছে।
সবজি টবজি গোছাবার পরে চলে আসলাম রাতের রান্না করতে। আর কি বা দেখাবো বলো তো সন্ধ্যের পর থেকে তোমাদেরকে, কারণ সন্ধ্যের পর থেকে বেশিরভাগটা সময় মেয়েকে নিয়েই বসে থাকি মেয়ের পাশে, কারণ ওকে পড়াতে হয়। তো একদিন তো পর থেকেই পরীক্ষা, তোমরা তো জানো, তোমাদেরকে বলছি বারবার করে। তো সে যাই হোক, তাই তারপরে চলে আসলাম রাতের খাবার করতে। আর রাতের খাবার এখন করছি দেখো রুটি। তো যেহেতু চিকেন আছে, তো চিকেন থাকলে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো সেই জন্য ভাবলাম শর্টকাটে কাজটা সেরে নিই, তো রুটি করে নিই। তো সেই জন্য দেখো রুটি বানাচ্ছি এখন, আর চিকেন দিয়েই খাওয়া হবে রাত্রে আমাদের। চলো রুটি কটা এখন বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার খাবার সময় দেখা হচ্ছে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেয়ে রই দেরি করো না। তো বন্ধুরা একেবারে সমস্ত কাজ তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে। তো রুটি করাও কমপ্লিট, আর এখন বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখানে আমি তোমাদের সাথে না কথা বলেছিলাম, কিন্তু একটু সাউন্ড আসার কারণে এখানে আমাকে ভয়েসটাকে বন্ধ করে দিতে হয়েছে, দিয়ে পরে ভয়েস দিচ্ছি। তো আমাদের হচ্ছে এখানে আছে চিকেন আর রুটি। তো অনেকটাই চিকেন ছিল, তো কিছুটা তুলে রেখে দিয়েছি ফ্রিজে, অল্প করেই চিকেন নিয়েছি, সেটা দিয়েই এখন রাতের খাবারটা আমরা খাচ্ছি। আর এদিকে মেয়ে খাচ্ছে জ্যাম রুটি। তো ও হচ্ছে মাংস ঝাল লাগবে বলে তাই খাচ্ছে না, তাই ওকে একটা জ্যাম রুটি দিয়েছি, ও জ্যাম রুটি খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকে মতো টাটা 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 বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।